বাসার পাশেই জালসা হচ্ছিল। ছাবিয়ার বাবা সন্ধ্যার পরে ছেলে মেয়েকে নিয়ে জালসায় গেল। এখানে গিয়ে কি কি নিয়ে আসলো ওটা এই ভিডিওর মাঝে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ছাবিয়ার বাবা জালসায় গিয়েছে সন্ধ্যার পরে, বাসার পাশেই জালসা হচ্ছে। ছেলেকে রেখে গিয়েছে, ছেলেকে নিয়ে যায়নি। সেজন্য ছেলে এই যে জানালা দিয়ে তার বাবাকে ডাকতেছে শুধু। বাবাকে ডাকতেছে, বলতেছে বাবা আসো আমার জন্য আইসক্রিম, পপ, মানে তাকে হচ্ছে ললিপপ আনতে হবে তার জন্য, এগুলো বলে ডাকতেছে তার বাবাকে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাসার পাশেই একদম জালসা হচ্ছে। সাবিয়ার বাবা আর হচ্ছে ছাবিয়া গিয়েছিল, গিয়ে যে অনেক খাবার দাবার নিয়ে আসছে, বাদাম, তারপরে বাদাম আর হচ্ছে গুড়ের একটা মটকা, তারপরে চালটার আচার, তারপরে চানাচুর মাখানো, মুড়ি মাখানো, আর অনেক কিছু নিয়ে আসছে, যে বুট ভাজা, অনেক কিছু নিয়ে আসছে, জিলাপি, এগুলো নিয়ে আসছে ছাবের বাবা। তারপরে যে ছেলের জন্য হচ্ছে ছেলেকে ঝালমুড়ি আর চানাচুর মাখানোটা আমি বাটিতে বেড়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর গরম গরম জিলাপি নিয়ে আসছে, আপনাদের ভাইয়া খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই তো ছোট্ট সন্ধ্যাবেলার ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে ছেলে মাশাল্লাহ চানাচুর মাখানোটা খাচ্ছে, ঝাল, কিন্তু ও কিন্তু আমার ছেলে কিন্তু সব কিছুই খেতে পারে, ঝাল ও কিন্তু খেতে পারে। আর এই যে চানাচুরগুলো একদম মুড়ির মধ্যে দিয়ে দিল আমার ছেলে ঢেলে। চানাচুর আর মুড়ি একসঙ্গে মাখানোই, চানাচুরটা আলাদা করে মাখিয়ে আনছে, মুড়িটাও আলাদা করে মাখিয়ে আনছে, কিন্তু আমার ছেলে দুইটা একসঙ্গেই মাখিয়ে নিয়ে খাবে। ঢেলে দিয়ে তারপরে মাখিয়ে খাচ্ছিল, আর আমাকে দিতে চাচ্ছিল না। খাওয়ার সময় বলতেছিল তোমাকে দিব না, আমি আর আমার বাবাই খাবো, এটা বলতেছিল সেই সময়।